কোটা সংস্কার আন্দোলন প্ল্যাটফর্মের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম ফাহিম। মাত্র ২৬ বছর বয়সে জাতির কাণ্ডারি হয়ে স্বৈরাচারের কবল থেকে ১৬ কোটি জনগণকে মুক্ত করেছেন তিনি। মুক্তিদাতা হয়ে উঠেছেন বাংলাদেশের মানুষের কাছে। শেখ হাসিনা সরকারের পতনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা কে এই নাহিদ ইসলাম? কিভাবে সাধারণ আন্দোলনকারী থেকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন? চলুন জেনে নেই বিস্তারিত। মিষ্টভাষী ও মিশুক প্রকৃতির যুবক নাহিদ ইসলাম বক্তব্য দানে বেশ পটীয়সী। কর্মসূচির নাম নির্ধারণে বেশ বৈচিত্র্য দেখিয়েছেন তিনি। আন্দোলনে সুশৃঙ্খলভাবে সমন্বয় করতে পেরে সবার প্রশংসা কুড়িয়েছেন এই নাহিদ। নাহিদ ইসলামের ডাক নাম ফাহিম। সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তিনি, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন। তার জন্ম ১৯৯৮ সালে ঢাকায়। তার বাবা শিক্ষক, তার মা ঘর সামলে সন্তানদের মানুষ করেছেন। ছোট ভাই রয়েছে তার, আর নাহিদ বিবাহিত। মাসখানেক আগেও বাংলাদেশে হাতে গোনা কয়েকজন মানুষই জানতেন নাহিদের নাম। সেই নাহিদ এখন বিশ্বের বিভিন্ন প্রান্তে পরিচিত নাম হয়ে উঠেছে। গত মাসে যখন কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল, তখন প্রাথমিকভাবে নাহিদ ততটা পরিচিত মুখ ছিলেন না। কিন্তু জুলাইয়ের মাঝামাঝি সময় নাহিদকে অপহরণ করার পর থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়কের নাম ছড়িয়ে পড়তে থাকে। কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে তাকে দুবার আটক করা হয়েছে। প্রথমবার ১৯ জুলাই সাদা পোশাকধারী বেশ কয়েকজন লোক তার বন্ধুর বাড়ি থেকে তাকে অপহরণ করে নিয়ে যায়। চোখে কাপড় বেঁধে হাতকড়া পরিয়ে তার উপর অকথ্য নির্যাতন চালানো হয়। দুদিন পর তিনি নিজেকে একটি ব্রিজের তলায় আবিষ্কার করেন। এরপর থেকে কোনো রকমে একটি রিকশায় উঠে বাড়িতে ফেরেন নাহিদ। দ্বিতীয়বার ২৬শে জুলাই ধানমন্ডির গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে তাকে অপহরণ করা হয়। পরে স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক ডিবি প্রধান হারুন জাহান নিরাপত্তার স্বার্থে তাকে হেফাজতে নেওয়া হয়েছে। আন্দোলনকারী ছাড়াও নাহিদ ইসলামের রয়েছে রাজনৈতিক পরিচয়। তিনি গণতান্ত্রিক ছাত্র শক্তির কেন্দ্রীয় নেতা। ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে বেরিয়ে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনের নেতৃত্বে গড়ে তোলা হয়েছিল গণতান্ত্রিক ছাত্র শক্তি।